হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে ইকুয়েশন মেথড ব্যবহার করি এবং টেবুলার মেথড ব্যবহার করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Lovely company buys 500 boxes of item adds 100 every 2 months. Order costs are taka 380 per order. Carrying costs are taka 1 per unit and buried directly with inventory investment. Currently, the company purchases the item for taka 5 each. Required 1. Determine ordering and carrying costs under current policy. 2. Determine the economic order quantity and related ordering and carrying costs. 3. What is the order size decision Lovely should make if the supplier offers a 5% discount for order size of 3000 units? অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে লাভলি কোম্পানি এর নিম্নোক্ত তথ্যের উপর ভিত্তি করে এই তিনটি করণীয় করতে। প্রদত্ত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যেখানে টেবুলার মেথড এবং ইকুয়েশন মেথড ব্যবহার করে একসাথে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় সংক্রান্ত এই একটিমাত্র ক্লাস আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। প্রদত্ত সমস্যাটি সমাধান করার জন্য এক বছরে কতগুলো পণ্যের প্রয়োজন হয় সেটি প্রয়োজন হবে, যেটি প্রদত্ত প্রশ্নে দেয়া নেই, সেটা আগে নির্ণয় করতে হবে ওয়ার্কিং করে। যেটি প্রদত্ত প্রশ্ন বলা হয়েছে প্রতি 2 মাসে 500 বক্স করে ক্রয় করা হয়, তার জন্য এটি নির্ণয় করতে হবে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 500 into 12 divided by 2 equal to 3000 ইউনিটস। অর্থাৎ এই 500কে যদি 12 মাস দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করি 3000 হয়। এটি হচ্ছে বার্ষিক প্রয়োজন, তাদের 3000 একক প্রয়োজন হয়। এবার আমরা করণীয়গুলো করি। Required 1. Determine ordering and carrying cost under current policy. অর্থাৎ নিম্নোক্ত তথ্যের উপর ভিত্তি করে বার্ষিক অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট নির্ণয় করতে বলেছে। তাহলে দেখুন, রিকোয়ার্ড 1 অ্যানুয়াল অর্ডারিং কস্ট। বার্ষিক অর্ডারিং কস্ট হচ্ছে এই যে দেখুন, একবার অর্ডার করতে হয় 380 টাকাকে 12 দিয়ে গুণ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে, 2280 টাকা হবে। এবার হচ্ছে অ্যানুয়াল ক্যারিং কস্ট। তাদের বার্ষিক 3000 একক পণ্যের প্রয়োজন হয়, প্রতি এককের ক্যারিং কস্ট হচ্ছে 1 টাকা। সেজন্য লিখেছি অ্যানুয়াল ক্যারিং কস্ট 3000 into 1 equal to 3000 টাকা। আমার রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে বলেছে ডিটারমাইন দি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড রিলেটেড অর্ডারিং অ্যান্ড ক্যারিং কস্ট। অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করো এবং মোট অর্ডারিং কস্ট এবং মোট ক্যারিং কস্ট নির্ণয় করতে বলেছে। তাই আমি এখানে লিখেছি required 2. We know that economic order quantity equal to √2 into AR into OC divided by CC. মুখস্থ সূত্রটি লিখেছি এবং সূত্রের প্রয়োজনীয় মানগুলোকে আমি হিয়ার দিয়ে সাজিয়ে নিব। EOQ equal to economic order quantity what? AR মানে হচ্ছে annual uses in unit। প্রদত্ত প্রশ্নে নির্ণয় করেছি বার্ষিক প্রয়োজন হচ্ছে 3000 একক, তাই আমি 3000 লিখেছি। এরপর হচ্ছে ওসি, অর্ডারিং কস্ট পার ইউনিট। একক প্রতি অর্ডারিং কস্ট হচ্ছে 380 টাকা, যেটি লিখেছি। এরপরে নিচে আছে সিসি, ক্যারিং কস্ট পার ইউনিট। প্রতি এককে ক্যারিং কস্ট হচ্ছে 1 টাকা। সূত্র প্রয়োজনীয় মানগুলো সাজিয়ে আমি সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করে 1510 ইউনিটস পেয়েছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এরপর হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট এবং টোটাল ক্যারিং কস্ট নির্ণয় করব। তাহলে দেখুন, এগেইন total carrying cost equal to economic order quantity divided by 2 into carrying cost per unit। মুখস্থ সূত্রটি লিখেছি টোটাল ক্যারিং কস্ট নির্ণয়ের জন্য। এবার মানগুলো বসাবো। আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করেছি 1510 একক, এটি উপরে বসিয়েছি। নিচে সূত্রে 2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট সমান 1 বসিয়েছি। ক্যালকুলেশন করে 755 টোটাল ক্যারিং কস্ট নির্ণয় করেছি। এরপর হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট ইকুয়াল টু AR divided by economic order quantity into OC। মুখস্থ সূত্র লিখেছি টোটাল অর্ডারিং কস্ট নির্ণয়ের জন্য।
আর মানে হচ্ছে অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট 3000 ইউনিট, এটি বসিয়েছি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে 1510 একক, এটি বসিয়েছি। ইন্টু ওসি মানে হচ্ছে অর্ডারিং কস্ট 380 টাকা, এটি বসিয়েছি। ক্যালকুলেশন করে 755 টোটাল অর্ডারিং কস্ট পেয়েছি। আমার রিকোয়ার্ড 2 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 তে বলেছি what is the order size decision Lovely should make if the supplier offered a 5% discount for order size of 3000 units। অর্থাৎ এখানে বলা হয়েছে লাভলি কোম্পানি যদি একসাথে 3000 একক ক্রয় করে সেক্ষেত্রে 5% ডিসকাউন্ট দেবে বলছে, এবং এই লাভলি কোম্পানি কি এই অফারটি গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না, তার জন্য টেবুলার মেথড ব্যবহার করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে হবে। তাই আমি এখন রিকোয়ার্ড 3 করব। রিকোয়ার্ড 3 টেবল শোয়িং দি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করতে হবে। অ্যানুয়াল ইউজেস, অর্ডার সাইজ, order number, average inventory, cost per unit, carrying cost at the rate of 1, ordering cost, cost of purchase, total cost। এভাবে চকটি মুখস্থ অঙ্কন করার পরে আমি চকটি সুন্দর করে সম্পূর্ণ করব। অ্যানুয়াল ইউজেস মানে হচ্ছে বার্ষিক প্রয়োজনীয় যত একক প্রয়োজন, 3000 একক প্রয়োজন আমরা নির্ণয় করেছি, সেজন্য প্রত্যেকটাতে 3000 একক বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে অর্ডার সাইজ এবং অর্ডার নাম্বার। একবারে অর্ডার করলে 3000 একক অর্ডার সাইজ হবে, দুইবারে অর্ডার করলে 1500 একক অর্ডার সাইজ, তিনবারে করলে 1000 একক অর্ডার সাইজ হবে, 5 বার অর্ডার করলে 600 অর্ডার সাইজ হবে। এভাবে তিনটা সম্পন্ন করার পরে অ্যাভারেজ ইনভেন্টরি সম্পন্ন করব হচ্ছে অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ করে। যেমন 3000কে 2 দিয়ে ভাগ করলে 1500 হয়, 1000কে 2 দিয়ে ভাগ করলে 500 হয়। এভাবে অ্যাভারেজ ইনভেন্টরি নির্ণয় করেছি। এরপর হচ্ছে কস্ট পার ইউনিট। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে প্রতি একক ক্রয় করতে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, এবং আরো বলা হয়েছে যদি 3000 একক একসাথে ক্রয় করা হয় সেক্ষেত্রে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। তাই আমি এখানে লিখেছি যেহেতু এগুলো 3000 এর নিচে সেজন্য এখানে 5 টাকা করে বসিয়ে দিয়েছি। যেহেতু 3000 একক একবার ক্রয় করলে 5% ডিসকাউন্ট পাওয়া যাবে, সেক্ষেত্রে 5 টাকা থেকে 5% ডিসকাউন্ট বাদ দিলে 4.75 হয়। এভাবে আমি কস্ট পার ইউনিটটা নির্ণয় করেছি। ক্যারিং কস্ট at the rate of টাকা 1, অর্থাৎ প্রতি এককে ক্যারিং কস্ট হচ্ছে কত, 1 টাকা, সেজন্য সেটি সম্পূর্ণ করব অ্যাভারেজ ইনভেন্টরি এর উপরে। এই যে 1500কে 1 টাকা দিয়ে গুণ করলে হয় 1500, 500কে 1 টাকা দিয়ে গুণ করলে 500 হয়। এভাবে ক্যারিং কস্টটা নির্ণয় করেছি। এরপর হচ্ছে অর্ডারিং কস্ট। প্রতি অর্ডারে খরচ হয় বলেছিল 380 টাকা। হ্যাঁ, আমি এখানে লিখেছি দেখুন, একবার যদি অর্ডার করি সেক্ষেত্রে 380 টাকা হবে, দুইবার করলে হবে 760 টাকা, তিনবার করলে হবে 1140 টাকা, 5 বার করলে হবে 1900 টাকা। অর্থাৎ অর্ডার কস্ট দিয়ে অর্ডার নাম্বারকে গুণ করলে অর্ডার কস্টের কলামটা সম্পূর্ণ হবে। কস্ট অফ পারচেজ, এই কলামটা সম্পূর্ণ করতে হবে কস্ট পার ইউনিট, এই টাকা দিয়ে অ্যানুয়াল ইউজেস এগুলাকে গুণ করতে হবে। যেমন দেখুন 3000কে যদি 0.75 দিয়ে গুণ করলে 14250 টাকা হবে, 3000কে যদি 5 টাকা দিয়ে গুণ করি 3 পাশে 15000 টাকা হবে। এরপর হচ্ছে টোটাল কস্ট, ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, কস্ট অফ পারচেজ, তিনটা কলাম যোগ করে টোটাল কস্ট নির্ণয় করেছি। একটা দেখুন 500, 1140, 15000, টোটাল করলে হয় 16640 টাকা। আমার টেবলটি সম্পূর্ণ করা শেষ। আমি নির্ণয় করতেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ যার টোটাল ব্যয় কম সেটি হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখানে টোটাল ব্যয় কম হচ্ছে 16130 টাকা, যেখানে অর্ডার করতে হবে একবারে 3000 একক, তার জন্য একটি মন্তব্য দিতে হবে। তা লিখেছি ডিসিশন লাভলি শুড মেক one order size of 3000 units because total cost is lower than other orders। অর্থাৎ এখানে বলা হয়েছে লাভলি 1 নাম্বার অর্ডারটি গ্রহণ করবে 3000 একক একবারে ক্রয় করবে, কারণ এখানে সর্বনিম্ন ব্যয়টা কম। আমার প্রদত্ত সমস্যাটি সমাধান করা শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে লাভলি কোম্পানি এর কিছু তথ্যের উপর ভিত্তি করে 3টি করণীয় করতে বলেছে, যেখানে বার্ষিক কত একক পণ্যের প্রয়োজন সেটি দেয়া নেই, তার জন্য আমি ওয়ার্কিং করে এটি নির্ণয় করেছি 3000 একক।
এরপরে সূত্র ব্যবহার করে আমি করণীয়গুলো সমাধান করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।